তাদের আত্মা থেকে দেহকে মুক্ত করো। কথাটি শুনতে আধ্যাত্মিক মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রক্তক্ষয়ী বাস্তবতা। হোয়াইট হাউস থেকে শুরু করে নির্বাসিত ইরানি যুবরাজ সবাই এখন ইরানকে মুক্ত করার যুদ্ধে মেতেছেন। কিন্তু এই মুক্তির ক্রুসেড কি আদেও স্বাধীনতার, নাকি এটি কেবলই ধ্বংস আর লাশের পাহাড় জমানোর এক পশ্চিমা নীল নকশা? তথাকথিত মানবাধিকারের বুলি আউড়িয়ে ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে তার ফলাফল আজ চোখের সামনে। ইরানের শাসক গোষ্ঠী এখনও অটুট, অথচ সাধারণ ইরানিদের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 1400 জন নিরপরাধ মানুষ। লক্ষ্যবস্তু করা হচ্ছে হাসপাতাল, ওষুধ কারখানা আর শিক্ষা প্রতিষ্ঠানকে। একে কি মানবাধিকার রক্ষা বলে, নাকি একটি প্রাচীন সভ্যতাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চক্রান্ত? যুদ্ধের লেলিহান শিখা এখন কেবল ইরানে সীমাবদ্ধ নেই। ইসরায়েলের মূল লক্ষ্য এখন লেবানন। বৈরুতের কেন্দ্রস্থলে আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহতের সংখ্যা 1000 ছুঁই। দক্ষিণ লিটানি নদী পর্যন্ত এলাকা দখল করে সেখানে স্থায়ী বসতি স্থাপনের পায়তারা করছে ইসরায়েল। সাংবাদিক আফিফ নেসুলির ভাষায়, লেবাননের মানুষ আজ দাবার ঘুঁটি। তাদের ভাগ্য যেন আজ ফিলিস্তিনিদের মতোই এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। কিন্তু কেন এই ধ্বংসলীলা? দি ইন্টারসেপ্টের বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য কোনো গণতান্ত্রিক বিপ্লব নয়, বরং তারা চায় ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তারা এমন কাউকে চায় যারা ইরানকে টুকরো টুকরো করে দেবে, যাতে দেশটি আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। 2003 সালের ইরাক যুদ্ধ পশ্চিমা বিশ্বের জন্য বিপর্যয় হলেও ইসরায়েলের জন্য ছিল পরম সাফল্যের। কারণ তারা চায় না কোনো মুসলিম দেশ শক্তিশালী হয়ে তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করুক। আজ বৈরুতের স্টেডিয়াম কিংবা খোলা আকাশের নিচে যখন প্রতি 5 জনের মধ্যে একজন লেবানিজ রাত্রি যাপন করছে, তখন হোয়াইট হাউসে বসে মানবাধিকারের মদদ দেওয়া হচ্ছে। অথচ এই তথাকথিত মুক্তির যুদ্ধে সাধারণ মানুষের মুক্তি মিলছে না, মিলছে কেবল মৃত্যু আর ভয়াবহ ধ্বংস। পিস স্ট্র্যাটেজিস্ট সানাম নারাগি আন্দেল্লিনি ঠিকই প্রশ্ন তুলেছেন। আপনারা কি তাদের স্বাধীন করতে চান, নাকি তাদের আত্মা থেকে দেহকে মুক্ত করতে চান? ইতিহাসের পাতায় এই যুদ্ধ মুক্তির যুদ্ধ হিসেবে নয়, বরং আধুনিক যুগের অন্যতম বড় জালিয়াতি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে ক্ষমতার লোভে বলি দেওয়া হচ্ছে লাখো প্রাণ। ইরান আর মধ্যপ্রাচ্যের এই সংকট কি আসলেও শেষ হবে, নাকি ধ্বংসের এই মিছিল আরও দীর্ঘ হবে, তা সময় বলবে।